আজকে এখানে একজন পেশেন্ট তার কিডনি ট্রান্সপ্ল্যান্ট হবে এবং এর আগেও একবার হয়েছে, তখন আমরা সকলে আর্থিক সহযোগিতা করেছি, কিন্তু সামহাও সেটা ফেল করে এবং আবার এখন প্রয়োজন পড়ে যে আবার কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার, কিন্তু একটা বিশাল অর্থ দরকার। তো স্বাস্থ্যসাথী থেকে 5 লাখ টাকা পাওয়া যাচ্ছে, কিন্তু তারপরেও আরও প্রায় 7-7.5 লাখ টাকা মতন বোধহয় অর্থের প্রয়োজন। সেই সব শুনে যে যার সামর্থ্য মতো নিশ্চয়ই সহযোগিতা করছে, যেরকম পঞ্চায়েতের তরফ থেকে এই মাসের স্যালারিটা তারা ডোনেট করছে এবং আমাদের তরফ থেকে মানে আমার তরফ থেকেও 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার আর কি প্রতিশ্রুতি আজকে দিয়ে গেলাম। যেদিন বলবেন ওনারা, যেখানে বলবেন আমরা টাকাটা সেখানে জমা করে দেবো। ওনারা যদি নিতে চাইলেন না হ্যান্ড টু হ্যান্ড, মানে সেটা যদি চাইতেন সেটাও আমরা দিয়ে দিতাম, কিন্তু ওনারা বলছেন যে হসপিটালেই সেটা দিয়ে দিতে, মানে যেখানটা অর্থটা দিতে হবে আর কি। তো সেটাই বলে গেলাম আমরা যে খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যাবেন। আমাদের তরফ থেকে কত টাকা লাগবে মানে সব মিলিয়ে 5 আর ওদিকে 7.5 বোধহয় 12.5-13 লাখ, মানে এরকম একটা 12 থেকে 14 লাখের মতন একটা টাকাটা আমাদের আমার তরফ থেকে। এই মুহূর্তে চাদুরিয়া 1 স্যালারি আছে যারা পঞ্চায়েতে কাজ করেন তাদের, আর আপনাকে টোটাল মিলিয়ে কত টাকা? আমি তো 5 লাখ টাকা আমি প্রতিশ্রুতি দিলাম, এছাড়াও ওনাদের 26 জন মেম্বার 1 মাসের স্যালারিটা দিচ্ছে। তো আশা করি আজকের এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগলো? এটা অনুষ্ঠান বলবেন না, এটা আমি যেটা বলছি এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। একটু আগেও বলছিলাম যে আমরা যারা মানব জন্ম পেয়েছি, আমাদের জন্মসূত্রে একটা কি বলবো, এটা আমাদের কর্তব্য বা দায়িত্ব যে আমাদের মানুষের পাশে থাকতে হবে, সেই কর্তব্য পালন করা। অবশ্যই সেটা আবার মানুষের পাশে থাকার মতন প্রথমে হচ্ছে সেই ইচ্ছেটা থাকা দরকার, তারপরে আর্থিক সহযোগিতার ক্ষেত্রে আমাকেও অ্যাফোর্ড করার মতন সেই ক্ষমতাটা থাকতে হবে। ঈশ্বরকে ধন্যবাদ জানাবো যে আজকে এই মুহূর্তে হয়তো সেই ক্ষমতাটা আছে, ভবিষ্যতে থাকবে কিনা সেটা জানি না, তবে ইচ্ছেটা আমাদের সকলেরই আছে এবং আমাদের তরফ থেকে যতটা সম্ভব আমরা সকলের পাশেই থাকতে চাই। আশা করি উনি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন। আপনার নাম? আমার নাম সুচিস্মিতা সিংহ বিশ্বাস, জেলা পরিষদ সদস্য।